আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে এক অপরাজেয় শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে ইরান। মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর এই জলপথের নিরাপত্তা প্রোটোকল ইরানই নির্ধারণ করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদে বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নতুন কোনো সামরিক ভুল হিসাব বা আগ্রাসন চললে আইআরজিসির নৌবাহিনীর বিশেষ সারপ্রাইজ ট্যাকটিক্স বা অতর্কিত কৌশল তাদের জন্য অপেক্ষা করছে। মঙ্গলবার আকবরজাদে স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয় তবে আইআরজিসি তার আধুনিক ও নতুন সক্ষমতাগুলো প্রদর্শন করবে। তিনি বলেন, নৌবাহিনী তার তুরুপের তাসগুলো ব্যবহার করবে, যার মধ্যে রয়েছে স্মার্ট টার্গেটিং। আগ্রাসনকারীদের বিশাল জাহাজগুলো আমাদের ক্রোধের আগুনে ভস্মীভূত হবে এবং সেগুলোকে অকেজো করে দেওয়া হবে। তিনি আরও জানান, ইরান শুধুমাত্র নিজেদের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিরোধ ফ্রন্ট বা রেজিস্ট্যান্স ফ্রন্টের অন্যান্য শক্তিকেও এই লড়াইয়ে কাজে লাগাবে। সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত 100 ধাপে শক্তিশালী ও প্রতিরোধমূলক পাল্টা হামলা চালিয়েছে। এই অভিযানে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো ইরানের সঙ্গে সরাসরি অংশ নেয়। এমন সময় আকবরজাদে হুঁশিয়ারি দিলেন যখন খোদ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন, ব্যাপক আগ্রাসনের পরও ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে অক্ষুণ্ণ রয়েছে। সিবিএস নিউজ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, হোয়াইট হাউস বা পেন্টাগন যাই বলুক না কেন, ইরানের প্রকৃত সামরিক শক্তি এখনও অনেক বেশি। যুদ্ধবিরতি শুরুর সময় পর্যন্ত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক পুরোপুরি অক্ষত ছিল। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর প্রায় 60% সরঞ্জাম, বিশেষ করে দ্রুতগামী অ্যাটাক বোটগুলো এখনও কার্যকর অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে আকবরজাদে এই বক্তব্য ওয়াশিংটন ও তেল আবিবকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তেহরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দ ও পণ্য চুরির মতো মার্কিন কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি সাফ জানিয়েছেন, এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে দুটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি একে জলদস্যুতার ধাঁচে জাহাজ জব্দ এবং পরিকল্পিত আক্রমণ হিসেবে বর্ণনা করেন। একজন মার্কিন অ্যাটর্নির প্রকাশ্য বিবৃতির বরাত দিয়ে ইরাভানি জানান, যুক্তরাষ্ট্র গর্ব ভরে স্বীকার করেছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাহাজ দুটি থেকে 38 লাখ ব্যারেল ইরানি তেল চুরি করেছে। চিঠিতে বলা হয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী মাঝপথে জোরপূর্বক ইরানি জাহাজে আরোহণ ও তা জব্দ করেছে, যা যুক্তরাষ্ট্রের আইনহীনতার প্রতি আসক্তি এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। ইরাভানি বলেন, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি এবং এটি এই অঞ্চলের অস্থির পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। চিঠির শেষাংশে ইরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের কাছে 3টি দাবি জানান। প্রথমত, এই বেআইনি জাহাজ জব্দের ঘটনার কঠোর নিন্দা জানানো। দ্বিতীয়ত, জব্দকৃত জাহাজ, কার্গো ও সম্পত্তি অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তির নির্দেশ দেয়া। তৃতীয়ত, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অদ্ভুত বিষয় হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 7 এপ্রিল ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পরও জাহাজ জব্দের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ওয়াশিংটন। তেহরান এই অবরোধকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে। এর পাল্টা জবাব হিসেবে ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে শুধুমাত্র ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি পাওয়া জাহাজগুলোই এই প্রণালী অতিক্রম করতে পারছে।
২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন ইসরায়েলি সংঘাত শুরু হওয়ার পরেই প্রথম কোনো জাপানি মালিকানাধীন তেলবাহী বিশাল জাহাজ বা সুপার ট্যাঙ্কার তেহরানের বিশেষ অনুমতি নিয়ে হরমুজ প্রণালী সফলভাবে অতিক্রম করেছে। ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচলকে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পানামার পতাকাবাহী এবং জাপানি শোধনকারী প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসান এর সহযোগী সংস্থা পরিচালিত এই বিশাল জাহাজটির নাম ইদেমিৎসু মারু। জাহাজটি গত মার্চের শুরুতে সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে অপরিশোধিত তেল বোঝাই করেছিল। জাহাজটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে আবুধাবি উপকূলে স্থির হয়ে থাকার পর গত সোমবার গভীর রাতে যাত্রা শুরু করে। শিপ ট্র্যাকিং ডেটা অনুযায়ী জাহাজটি ইরানের কেশম এবং লারাক দ্বীপের কাছে এসে সংক্ষেপে তার গতিপথ পরিবর্তন করে এবং এরপর লারাক দ্বীপ পার হয়ে পূর্ব দিকে যাত্রা চালিয়ে যায়। মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালীর ওপর যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তার অধীনে জাহাজ চলাচলের জন্য এখন তেহরানের সঙ্গে সরাসরি সমন্বয় এবং অনুমোদন বাধ্যতামূলক। যুদ্ধ শুরুর পর থেকে এটি প্রথম জাপানি সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ যা এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি পেল। যুদ্ধের শুরু থেকে ইরান এই গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সরবরাহ পথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচল এখন থেকে নির্ধারিত রুটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এবং প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। যুদ্ধের ফলে সৃষ্ট সরবরাহ সংকটের কারণে ২০২৬ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম অন্তত ২৪% বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ কমোডিটি মার্কেটস আউটলুকে এই আশঙ্কার কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই অঞ্চলে সংঘাত আরও তীব্র হয় এবং সরবরাহ ব্যবস্থা দীর্ঘস্থায়ীভাবে বিঘ্নিত হয় তবে পণ্যের দাম বর্তমান অনুমানের চেয়েও অনেক বেশি বাড়তে পারে। যুদ্ধের আগে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের ৩৫% হরমুজ প্রণালী দিয়ে যেত, কিন্তু জ্বালানি অবকাঠামোতে হামলা এবং শিপিং বিঘ্নিত হওয়ার ফলে বিশ্বব্যাংক একে ইতিহাসের বৃহত্তম তেল সরবরাহ শক হিসেবে অভিহিত করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম বছরের শুরুর তুলনায় ৫০%-এরও বেশি ছিল। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে ব্রেন্ট ক্রুড অয়েলের গড় দাম হবে ব্যারেল প্রতি $৮৬, যা ২০২৫ সালে ছিল $৬৯। তবে অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হলে এই দাম ব্যারেল প্রতি $১১৫ পর্যন্ত পৌঁছতে পারে। মঙ্গলবার জুন মাসের ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি $১০৯ কেনাবেচা হয়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে প্রতি গ্যালন রেগুলার পেট্রোলের গড় দাম এখন $৪.18, যা ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। ২০২৬ সালে সারের দাম ৩১% বাড়তে পারে। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হওয়া ইউরিয়া সারের দাম ৬০% পর্যন্ত বাড়তে পারে। জ্বালানি ও সারের দাম বৃদ্ধির ফলে ২০২৬ সালে সামগ্রিক পণ্যমূল্য ১৬% বাড়তে পারে। এছাড়া বেশ কিছু ধাতুর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে ২০২৬ সালে মুদ্রাস্ফীতির গড় হার ৫.১% হতে পারে, যা আগে ৪.৭% ধরা হয়েছিল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এটি ৫.৮% পর্যন্ত উঠতে পারে। সংস্থাটির মতে এই সংকট বৈশ্বিক অর্থনীতির গতি কমিয়ে দেবে। যুদ্ধের কারণে দীর্ঘ ৬০ দিন স্থগিত থাকার পর অবশেষে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের যাত্রীবাহী বিমান চলাচল আবার শুরু হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। চীনা সংবাদ মাধ্যম CGTN জানিয়েছে, দীর্ঘ ২ মাস পর এই প্রথম চীন ও ইরানের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হলো। ইরানের বৃহত্তম বিমান সংস্থা মাহান এয়ার তেহরানের সঙ্গে চীনের প্রধান শহর সাংহাই, গুয়াংজু এবং বেইজিং এর মধ্যে নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, মঙ্গলবার তেহরান মস্কো রুটের প্রথম ফিরতি ফ্লাইটটি সফলভাবে পরিচালিত হয়েছে। গত সপ্তাহান্ত থেকেই তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গত শনিবার এই বিমানবন্দর থেকে ইস্তানবুল, মাস্কাট এবং
মদিরার উদ্দেশ্যে যাত্রীবাহী বিমান উড্ডয়ন করে। কৌশলগত দুই অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গে ফ্লাইট শুরু হওয়াকে পরিস্থিতির ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান চ্যান্সেলর অভিযোগ করেছিলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার এই অভিযানের কোনো স্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা নেই। এছাড়া আলোচনার টেবিলে ইরান ওয়াশিংটনকে অপমানিত করছে বলেও তিনি মন্তব্য করেন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প পাল্টা আক্রমণ করে বলেন, মার্জ জানেন না তিনি কি বলছেন। চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ সম্প্রতি যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে বিবেচনাহীন বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের সংঘাতের সমস্যা হলো আপনি শুধু এতে প্রবেশ করলেই হয় না, আপনাকে আবার বের হয়েও আসতে হয়। আমরা ২০ বছর ধরে আফগানিস্তানে এবং ইরাকে এর বেদনাদায়ক পরিণতি দেখেছি। মার্জ আরও উল্লেখ করেন, আলোচনার টেবিলে তেহরান ওয়াশিংটনকে অপমানিত করছে, কারণ বারবার আলোচনার প্রস্তাব এবং প্রতিনিধি পাঠানোর ঘোষণা দেওয়ার পরও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এই অভিযানের পক্ষে সাফাই গিয়ে বলেন, আমি এখন ইরানের সঙ্গে যা করছি তা অন্যান্য দেশ বা প্রেসিডেন্টদের অনেক আগেই করা উচিত ছিল। জার্মান চ্যান্সেলরের উপর ব্যক্তিগত আক্রমণ চালিয়ে ট্রাম্প বলেন, আশ্চর্যের কিছু নেই যে জার্মানি অর্থনৈতিকভাবে এবং অন্যান্য দিক দিয়ে কেন এত খারাপ করছে। ট্রাম্পের এই মন্তব্য তার আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এর আগে মার্জের হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্প জার্মানিকে একটি সম্মানিত দেশ এবং মার্জের নেতৃত্বের প্রশংসা করেছিলেন। ট্রাম্পের এই ক্ষোভ মূলত ন্যাটো মিত্রদের প্রতি তার দীর্ঘদিনের অসন্তুষ্টিরই বহিঃপ্রকাশ। অনেক ন্যাটো সদস্য দেশ এই আগ্রাসনে সরাসরি অংশ নিতে অস্বীকার করেছে, এমনকি কিছু দেশ ইরানের উপর হামলা চালানোর কাজে নিয়োজিত বিমানগুলোর জন্য নিজেদের আকাশপথ ব্যবহার করতেও বাধা দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।